দর্শক, জনতা টিভির লাইভে স্বাগতম। সঙ্গে আছি আমি হাসান। দর্শক, আপনাদেরকে বলে রাখি যে লালমনিরহাট জেলা একটি সীমান্তবর্তী এলাকা, যার পশ্চিমে হচ্ছে তিস্তা এবং পূর্বে হচ্ছে ভারতীয় কাঁটাতারের ঘেরা সীমান্ত। দর্শক, প্রতিনিয়ত এই সীমান্তে কিন্তু ঘটছে নানা ধরনের ঘটনা। তেমনি আজকেই একটি ঘটনা ঘটে গেছে, সেটি হচ্ছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায়। পাটগ্রাম উপজেলায় একটি ঘটনা ঘটেছে। দর্শক, আমরা সেটি বলবো যে দুই বাংলাদেশিকে মারধর করে দুটি গরু কিন্তু নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। দর্শক, এই খবরটি এই মুহূর্তে আমাদের কাছে এসেছে, সেটি আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করতেছি। দর্শক, আমাদেরকে বলে রাখি যে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে আজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে দুটি গরু নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। দর্শক, পাটগ্রাম উপজেলার ধবলসতী মৌজার রহমতপুর বাঁশবাড়ি এলাকায় এই ঘটনাটি ঘটেছে। দর্শক, আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে 38 নম্বর পিলারের S5 সাব পিলারের কাছে বাংলাদেশি বাঁশ ব্যবসায়ী রশিদুল ইসলাম ও জয়নাল হোসেন বাঁশ কাটছিলেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী সদস্যরা অতর্কিতভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে তাদেরকে মারধর করে গরু নিয়ে যায়। দর্শক, এ বিষয়ে আমরা কথা বলেছি বিজেপির সঙ্গে। বিজেপি এ বিষয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে কথা বলে পতাকা বৈঠক করে গরু দুটি ফেরত আনার জন্য কথা বলেছেন। এখন দেখা যাক গরু দুটি ফেরত দেয় কিনা। দর্শক, শুধু এই গরু নয়, এই সীমান্তে অহর ঘটনা ঘটে প্রতিনিয়ত। সীমান্তে এই যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী যে বিএসএফ যে আছে, তারা প্রতিনিয়ত সীমান্তে বসবাসকারী লোকজনের উপর নানা রকম অন্যায় অত্যাচার করে থাকে। এইসব খবর আমাদের কাছে সব সময় আসে। দর্শক, আপনাদেরকে আবারও বলে রাখি যে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় দুই বাংলাদেশিকে মারধর করে দুটি গরু ভারতে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ বিষয়ে বিজিবি তাদেরকে করা প্রতিবাদ জানিয়েছেন এবং পতাকা বৈঠকের আহ্বান করেছেন এবং গরু দুটি ফেরত আনার জন্য তাদের সঙ্গে কথা বলছে। এখন দেখার পালা যে গরু দুটি ফেরত আসে কিনা। দেখো না কি ঝামেলা।